Good afternoon. Welcome back to our channel সময় সোহাগ ইউটিউব ফ্যামিলি। আজকে আমি তোমাদের একটা আলু ভাতে মাখা দেখাবো, আর তোমরা এইভাবে কোনো দিন আলু ভাতে মাখা খেয়েছো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ যে শিম সেদ্ধ করে নিয়েছি। আলু আর শিম খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু নতুন আলু, সেই জন্য সেদ্ধ করার পরেও একটু যেন শক্ত শক্ত থাকে। তো আলু খুব ভালো করে এখানে আমি একদম মেখে নিলাম, তার সঙ্গে শিমটাকেও খুব ভালোভাবে মেখে নিলাম। আমি দুটো আলু দিয়েছি আর তার সঙ্গে 3টে শিম দিয়েছি। এবার খুব ভালো করে সব একসাথে মেখে নিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো আলু ভাতে মাখা এটা আর এমন কি, তবে এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। এবার দেখো, আমি একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজতে হবে কিন্তু সর্ষের তেলের মধ্যে, না হলে টেস্ট হবে না। আর সেই ভাজা তেলও আমি একটু নিয়ে নিয়েছি। এবারে এই সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো করে মাখা যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে, সেই জন্য খুব ভালো। তবে ফুচকাওয়ালাদের মতো অত কিন্তু সুন্দর করে চটকে চটকে মাখতে পারি না, আমি যেরকম পারলাম করলাম। এবার দেখো, একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা আমি এই আলু ভাতের সাথে কিন্তু মেখে নেব। তো চলো এবার ডিমটাকে মেখে নিই। দেখো, ডিমটাকে কিন্তু এবার খুব ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে দিলাম। দিয়ে এই আলু, শিম আর যে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপরে যে ভাজা তেলটা রেখেছিলাম সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আবার সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। এবার দেখো, মাখা রেডি। এবার কিন্তু খেতে বসার পালা। দেখো, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আরও একটা সেদ্ধ ডিম, সাথে ঘি, আর তার সঙ্গে সেই আলু ভাতে মাখা। একদম জাস্ট রাজকীয় খাবার। তাহলে আজকে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো, আর অবশ্যই সময় সোহাগ ইউটিউব ফ্যামিলি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।